told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay. হ্যালো নমস্কার আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আসলে সবাই ভালো আছে, আপনার পরিবারের সবাই ভালো আছে। আরেকটা ভিডিও শুরু করেছি। আজকে ঈদের দ্বিতীয় দিন, প্রথম দিন দ্বিতীয় দিন দিনের ভিডিওটা একটু শেষ করলাম। এখন আমার একটা ভিডিও শুরু করতেছি। এখন সন্তু বাসায় যাই, কারণ পরশু দিন বিকালে বাসা থেকে বাড়িছিলাম, এরপরে বাসায় ঢুকি নাই। বাসায় যাই দেখা করি, নিজের মুখটা দেখাই যে আমি আসি এখনো। তারপর সন্ধ্যার দিকে যদি আবার বাইরে রেস্ট নেই, ফ্রেশ হয়ে গা, স্নান করি গা। আর ওয়েদারটা মারাত্মক, বৃষ্টি, কালকেও বৃষ্টিতে শহরে আসছিলাম না, আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু কোনো খুঁজি নাই, কারণ ঘুমাইছি যে মানে বাইরে সব দুনিয়া উল্লা গেল, মানে খুঁজ পেতাম না, এরকম ঘুম হয়েছে একটা। এখনো বৃষ্টি হইতেছে। আর ভিতরে এই যে বান্দরের দল শুয়ে রয়েছে। সবাই একটু গুড মর্নিং বলে দিবা। গুড মর্নিং গাইস। বাসায় যাই, পরে আবার দেখা হইব। বাসায় দেখা হয়ে গেছে। এদিকে মা কি করতেছে? ওই সকালবেলা ব্লগটা শুরু করছিলাম, পরে আর ব্লগ করি নাই, মন মেজাজি ভালো লাগতেছে না কিছুই। বাসায় গেছি, খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি। আগের ব্লগটা এডিট করতেছিলাম, এখন সন্ধ্যা বিকালবেলা একটু বাড়িয়েছি, বেশি কেউ নয়, আমি প্রীতম আর সৌরভ। আর আইডা ভালো হয়েছে, কারণ বৃষ্টি তো, দিনটা ঠান্ডা নদীর বাড়ি হয়েছে একটু। এদিকে তখন বমু ওই পরে বাসায় যাবো, বাসায় যে আগের ভিডিওটা এডিট করতে হইব, এডিট করে ছাড়তে হইব কালকে। এখন রেগুলার, কারণ কয়েক সপ্তাহ ধরে ভিডিও হইতেছে না, এখন রেগুলার ভিডিও আইব। ইচ্ছা আছে ছাড়ার, বাকিটা ইতিহাস। কারণ যেটা চিন্তা করি ওটা তো আর হয় না, যেটা চিন্তা না করি ওটাই হয়ে যায়। ওই যে কানা টাকলা এইবার কই বই আমরা। আর আমার ব্রহ্মপুত্র নদের কি দুর্দশা অবস্থা। নদী আগে আসছিল, জল থাকতো ওই পর্যন্ত, ওই জায়গায় বেরিয়ে বাধ্য, ওইদিকে পার করা। আর এই নদী আয় পড়ছে এই জায়গায়, মানে 1% আছে। এটাও তো কবে বিলীন হয়ে যাবো গা, কেন জানে। আমি শুনছি নদীর উপর দিয়ে ব্রিজ হইলে বলে নদী মরে যায়, এই কি তার প্রমাণ? কি একটা অবস্থা হতো যদি মহানদী অনেক টান করে ফিরবে কদিন পরে। এটা ঠিক হইব না। আর এই নদী যে কবে ঠিক হইব, নদী না নদ, ব্রহ্মপুত্র নদ কত বড় আছিল। আমরা যখন আগে আইতাম নৌকাতে ঘুরতাম, কত বড় বিশাল নদী আছিল। আর এই নদী এখন কই আইছে। আর ওয়েদারটা আইছে যে জোস, মারাত্মক। নদী একটু পড়তেই মাছ ধরা শুরু হয়ে গেছে। আগে তো মাছ ধরতো অনেক, কিন্তু এখন মাছ ধরা কমে গেছে। আর এই যে ওইটা হয়েছে আমাদের বিদ্যুৎ কেন্দ্র। ওই মাথায় যায় কিছু ছবি তুললাম, কারণ লাইটটা ভালো ছিল আর ভিউটা ভালো ছিল। কিছু ছবি তুললাম, যেগুলো একটু বাসা যায় আবার এডিট করে ছাড়বো। রিলও শুট করলাম, ওটা দেখতে পারবেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে। যারা ফলো করেন নাই, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ফলো করে নিন। এখন এদিকে পাইপের উপরে এসে বসে রয়েছি, কারণ বাতাসটা যা লাগতেছে অস্থির। গান শুনতেছি। আর এই যে বাবু খানা খায়া, বাবু मेरे बाबू ने थाना छाया কালা খায়া চলছে। মানে মানুষ পোলাপান যে কি লিগে প্রেম করে আমি বুঝি না। এই পেন নেওয়ার কি দরকার, মানে আছে এই পেন গুলো নেওয়ার? আমার মতো হবে। ঈদের তৃতীয় দিন সবাই ঘুরতে যাচ্ছে, সবাই ঘুরতেছে, এই যে ঘুরতে এনেও আসছে ঘুরতে, বাতাস খাইতে।
মিনি এটা আসলে মিনি কক্সবাজারের মতো হয়ে গেছে, কারণ কক্সবাজার সি বিচের মধ্যে যেমন বসে থাকলে যে বাতাসটা আসে এই ফিল্ডে বেঁধেছি, যত সামনে সমুদ্র না নদী, তবে বাতাসটা সেই ভাইবসটা ওই রকমই। সূর্য ডুবে যেতেছে, বই কিছুক্ষণ, তারপরে বাসা চলে যাবো। বাসা যাই ভিডিওটা শেষ করে দেবো, যাই হয়েছে ছোটখাটো ভিডিও 2-4 মিনিট 5 মিনিট যাই হয় ওইটাই ভিডিও। এখন থেকে এইভাবে কন্টেন্ট আসবে রেগুলার, আশা করতেছি। বাকিটা যাই না, এটা এরকম আরো 2-3 বার কইছি কিন্তু করতে পারি নাই। 2-3 সপ্তাহ ধরে ভিডিও আসে না, ঠিক নাই। আমি তো এটাই কই, নিজের কথার কোনো ঠিক নাই, বিভিন্ন রকমের। অন্তুরা বাসায় বসে রয়েছে, ওরা বাসা থেকে বেরোবো না, ওরা খালি বাসায় বসে থাকে আর কি প্ল্যান করে। এখন আমার একটু ফোন দেখতেছে যে ফ্যান্টাসি যাবো কালকে, আজকে রাতে যাবো গা, তারপরে থাকবো, তারপর ফ্যান্টাসি আমি না করে দিছি ডাইরেক্ট, কারণ টাকা নাই আর যাওয়ারও ইচ্ছা নাই। ভাই সব সমস্যার মূল্যে টাকা, সব সমস্যার সমাধানও টাকা, এই জন্য টাকা কামাইতে হবে ভরপুর। আপনারা চ্যানেলটা ভালো থাকবেন, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থাকেন, আমরা কিছুক্ষণ বসি, এই ওয়েদারটা একটু ফিল্ডার একটু ভালো মতো নেই, তাও বাসা যাবো না। কথা ছিল বাসায় যাবো, কিন্তু বাসায় যাওয়ার বদলে রিক্সায় উঠছি পার্কে যাওয়ার জন্য, কারণ কারেন্টের সময় জয় আনন্দ ফোন দিয়ে জিজ্ঞেস করছি বাইরে বই না, ওরা একটাও বাড়ি না। এখন বাইরে কয় পার্কে যাচ্ছি, পার্কে আয় যাওয়ার ইচ্ছা তো, এই কানায় রিক্সা ভাড়া দিয়ে চলে যায়। এখন রিক্সাতে নিয়ে যাবো না, যাইতে সমস্যা কি? রিক্সাতে নিয়ে যাবো, রিক্সাতে নিয়ে যাবো, আমরা যাবো রিক্সাতে নিয়ে যাবো, রিক্সাতে নিয়ে যাবো, আমরা যাবো আড্ডা মারবো, সময় ঈদের মধ্যে বন্ধ সব। এই তারা কি মানুষ আমি করবো নি পেলাম, বসে থাকা দিলেও মানুষ হয়ে গেছে, ভুলে গেছে। পার্কে যাই, জয় পার্কে অন্তু আর জয় পার্কে মাত্র ঢুকছে পার্কে, ব্যাট বল খেলা হয়েছে, তারপরে শুনলাম কারবার রিক্সায় আছি, যারা দিই হয়েছে সুবিধা হয়। আবার কি আর করবো, মনে করছে বাসায় যাবো গা, বাসা যাবি এডিট করবো, এখন রাত জায়গায় এডিট করতে হইব, এই সেপারা পেইন। দুধ চা পার্কে থেকে ঘুরে বেড়ায় উঠছি, প্রচুর ভিড় পার্কে, তারপর আমরা জোর করে নিয়ে গেছে স্টেশনে চাপে গেছি। কানা একটা বেল কিনলো, বলে শোরুমে ফর্মাল বেল ছাড়া ঢুকবার দেয় না, রাস্তা লাই করে দিচ্ছে, দূর করে কান্না বেল কিনছে। বলা ঠিক আছে, ভালো লাগে তো না? মই সাউলটা করে মনে পড়ে ই না জল বাকি করে জল মনে বাড়ি খাইব বন্ধু তো জল পারতো না। তুই কি খালি? হ্যাঁ পার বছর নাকি একটা বলে সাধারণ চানা ভালো না, কয় কাপ চা খাইতে চালা কাজ শেষ করি ভাল লাগে দেখ একটু খাই মতো কি খানা খাই দিই না ভালো লাগছে। ডেটটা দেখছেন ডেট যেমন লাগে the next day. গুড মর্নিং বন্ধুরা, স্বাগত নতুন আরেকটা দিনে। বৃষ্টির মধ্যে গাছের সৌন্দর্য বাড়ে যায়, সবুজ হয়ে যায়, গাছগুলো মনে হয় আর সতেজ হয়ে ওঠে।
সকালে একবার ভিডিও করছিলাম, তারপরে বাসাতে বইছি, সারাদিন খালি করে মাইশ লাগছে, সারাদিন বাসাতে পিছাতে করে প্ল্যান করতেছি কাপ্তায় যাই না যাই, ওটা পরের বিষয়। প্ল্যান করতে সমস্যা কি? হ্যাঁ পারত কাপ্তাই যাই না যাই, ওটা পরের বিষয়। প্ল্যান করতে সমস্যা কি? আজকে থেকে শুরু হয়েছে না, প্ল্যান করতে সমস্যা কি? দাও না দাও পরের বিষয়। প্রত্যেকটা ট্যুরের নিচে 3 মাস আগে থেকে প্ল্যান শুরু হয়। হ্যাঁ প্ল্যান করো, এই যে নিয়ম 8টা টপিক ট্যুর প্ল্যান, কিন্তু ওইটা আর যারা যার সাথে ট্যুর প্ল্যান হয় না, তো যাওয়ার সময় ভাই হাতে গোনা 5-6 জন, তার মধ্যে আমি একদম যে প্ল্যান করে কিন্তু ট্যুরে যাওয়া হবে না। এইবার তোমার এইবার ভাই আমার বিরাট সমস্যার মধ্যে পড়ে গেছি, বিরাট কাপ যাবে আছি। সমস্যা। ঠিক আছে, তুমি কি খাও? নিউ পার্টনার নিউ ট্যুর পার্টনার, এতদিন মেলা পরীক্ষা যাও, পরীক্ষার যন্ত্রণা জ্বালাতে বাড়াতেই পারে না যে ব্যক্তি। ভিডিও এডিট করতে যায় দেখি ভিডিও শেষ করি নাই, তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।